সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল প্রকার এমসিকিউ, এক কথা উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এর সাজেশন এবং উত্তর বুঝিয়ে দেব। তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন তৈরি করা হবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। তাহলে পরীক্ষার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে সর্বমোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য। এগুলোর আঙ্গিকে তোমাদের শিক্ষক তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করবেন। তাই আমাদের উচিত সর্বপ্রথম এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নেওয়া। তাহলে তোমরা পরীক্ষার মধ্যে বুঝতে পারবে কিভাবে উত্তর দিতে হবে। তাই চলো এগুলোর অ্যান্সার দেখে নেই। নবম শ্রেণী, বিষয় বাংলা। শিক্ষার্থীরা, এখানে টাইপিং এর কারণে ভুল হয়েছে, যার জন্য আমি দুঃখিত। বার্ষিক পরীক্ষা 2024 নমুনা উত্তর। প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন। নম্বর 10 × 2 অর্থাৎ 20। 1 নম্বর প্রশ্ন, হীরের মুকুট নীল পড়ুয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, হীরের মুকুট নীল পড়ুয়ানা খোলা তলোয়ার বলতে কবি রাজন্য শাসক গোষ্ঠীর ক্ষমতা, প্রতাপ ও দমনমূলক শাসকের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। এ কবি বোঝাতে চেয়েছেন যে শাসক শ্রেণী তাদের ক্ষমতা ও শক্তি ব্যবহার করে জনগণকে দামিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু জনগণ তাদের শ্রম ও সংগ্রামের মাধ্যমে অটুটভাবে দাঁড়িয়ে থাকে এবং শাসকদের কোনো শক্তি তাদের এই মনোবল ভাঙতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা দেখে নাও। এগুলো পরে শোনালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলো মূলত তোমাদের শিক্ষকদের জন্যই দেওয়া হয়েছে। এটি আঙ্গিকে তোমাদের শিক্ষক প্রশ্নপত্র তৈরি করবেন। এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, খাতায় নোট করে রাখতে পারো এবং বাড়িতে পরে প্র্যাকটিস করবে। তাহলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। তারপরে ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।